আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে। স্বামী আপনার মেয়েকে করছে বড় মানুষের রাতাহানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে, আমার 4 বছরের শিশুর রাতাহানি ফাঁক হয়ে গেছে। রাত তখন প্রায় 2:30, চারদিকে গভীর নীরবতা। এক বিছানায় ঘুমাচ্ছিলেন মা, তার 5 বছরের মেয়ে এবং বাবা। হঠাৎ শিশুর কান্নার শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। মা উঠে দেখেন তার ছোট্ট মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিন্তু কয়েক মিনিট পর শিশুটি যা জানায় তা শুনে যেন মা হতবাক হয়ে যান, কারণ অভিযোগ উঠেছে তার নিজের সৎ বাবার বিরুদ্ধে। আমি রাত 2:30টার সময় জাগনা পাই দেখি যে আমার মেয়ে দাপাইতাছে, নাগাল করে দাপাইতাছে, মাইজা বেড়ে পায়খানা করছে, দাপাইতাছে আর চিহির পাতাছে পেট ধরে। তা আমি বলছি মা তোমার কি হয়েছে? কই আব্বু আমার এই নাগাল মা, আব্বু আমার এই নাগাল করে মানে মারছে। আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে, আমার এরকম হয়েছে, আমি হেনার বাসন আমার মেয়েরে ফেলাইব। পরে পরে আমি টয়লেটে নিয়ে গেছি, আমার মেয়ে টয়লেটের হাতে বিলাটও ভাঙছে, আবার পাতলা পায়খানা করতেছে, এখনও পাতলা পায়খানাই আছে ওর। এই অবস্থায় আমি দৌড় পেরে যাই হসপিটালে গুনাপাড়া দেখে, তারপরে তারা সব কিছু দেখলো, দেখে আমার এই জায়গায় পাঠাইছে, আমি এনে এসে ভর্তি হয়েছি। কবেকার ঘটনা এটা? এটা শুক্রবারের রাতে 2:30টার সময় হয়েছে, শনিবার দিন আমি সকালে এসে গুনাপাড়া উপস্থিত। সবচেয়ে অবাক করার বিষয়, যাকে ঘিরে অভিযোগ তিনি তখন ঠিক পাশেই চুপচাপ শুয়েছিলেন। মেয়ের কথা শোনার পর মা রেগে দুঃখে ভেঙে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকেন এবং সত্য জানার চেষ্টা করেন, এমনকি কোরআন শরীফ হাতে দিয়ে সত্য বলতে বলেন। তারপর বলছি যে কোরআন শিবটা ধরে কথাটা বলো। আমার স্বামী ঘুমের ভাঙ ধরছে, আমি কিছু উঠো কোরআন শিবটা ধরো, তো দৈরে কথাটা বলো যে আমার মেয়ে সত্য না তুমি সত্য নাকি জিনপুরি সত্য। আমি এটার জন্য কাছি। তাহলে আমার স্বামী বলতে জিনপুরি ধরে মাকে তোরে নিয়ে আমি খাবো না, তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। ওই নারীর অভিযোগ, সত্য স্বীকার তো দূরের কথা, বরং তিনি উত্তেজিত হয়ে ওঠেন। এমনকি তিনি তাকে মারধর ও গালাগাল করেন। তাছাড়া ঘর থেকে বের করে দেওয়ারও চেষ্টা করা হয়। আর এ সময় ঘরের ভিতর এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে শিশুটির অবস্থা আরও খারাপ হতে থাকে, শুরু হয় রক্তক্ষরণ। মা তার মেয়ের এমন অবস্থা দেখে দেরি না করে মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আমি পাগল হয়ে গেছি, আমি মেয়ের সঙ্গে পাগল হয়ে আমি দৌড় পারি, আমি মেয়েটার হসপিটালে পেট ধরে অনেক সিহির পারছে। সিহির পারার পর আমি টয়লেটে নিয়ে গেছি, আমার মেয়ে টয়লেটের হাতে বিলাটও ভাঙছে, আবার পাতলা পায়খানা করতেছে, এখনও পাতলা পায়খানাই আছে। আমি তো তখন তার করতে চাইছিলাম, তখন যদি হে পলাই না আসতো আমি জেল কাটতাম, তাতে আমি করতে পারি নাই, তবে সে বাইরেই আছে। তবে ঘটনা এখানেই শেষ নয়। এই নারীর অভিযোগ, এর আগেও তার মেয়ের সাথে এমন পাশবিক আচরণ কয়েকবার করা হয়েছিল। কিন্তু অপরে যে মেয়েটার হাতে একবার ছাড়া 3বার করছে। 2 মাস আগে মেয়েটার মনে করেন প্রসাবের রাস্তাটা পুইরে এভাবে বাঘ হয়ে গেছে, বুঝছেন। তার মধ্যে মেডিসিন পাওয়া গেছে, মেডিসিন দিয়ে জায়গাটা মনে করেন 4 বছরের শিশু, তখন মনে করেন এতহানি ফাঁক হয়ে গেছে। বড় মানুষের এতহানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে, আমার 4 বছরের শিশুর এতহানি ফাঁক হয়ে গেছে। ঘটনাটি সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলতে থাকেন। কেউ বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ বলে কি এমন অভিযোগ? জবাবে এই নারী বলেন তার স্বামী দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করতেন এবং প্রায় সময় ডিভোর্সের হুমকি দিতেন। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, আপনাকে কি ডিভোর্স দেওয়ার কারণে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ? না না, ডিভোর্স তো আমার আরো আগেও দিতে চাইছে বা ঈদের পরও দিতে চাইছে, আমার শাশুড়ির আমি কই রাখছি। যদি আপনার ছেলে আমার ডিভোর্স দেয়, আলহামদুলিল্লাহ আমি বাইসে গেলাম, মেয়েটা আমি চলে যাবো, কি যত তাড়াতাড়ি পারে দেও কবারে। তবে প্রশ্ন থেকে যায়, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব যাই থাকুক, একজন মা কি তার 5 বছরের ছোট্ট শিশুকে নিয়ে এমন অভিযোগ অকারণে তুলবেন? আপনার স্বামী কি স্বীকার করছে যে আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে? আমার স্বামী স্বীকার করে নাই, স্বীকার করবো না বলেই সে বেজালে করবো না, স্বীকার করবো না, হে এই কাম করবো, ঠিক আছে। কিভাবে বুঝলেন যে সেই এই ঘটনা ঘটেছে? সে এই ঘটনা ঘটেছে, একটা ঘরের মধ্যে একটা মহিলা থাকে, একটা বাচ্চা থাকে, হ্যাঁ, ঘরটা দরজা লাগাই না থাকে, এনে কি আর কোনো পুরুষগুলা থাকে? যদি রাতে ঘুমান আপনার স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া আরো কেউ রাখেন আপনি হাতে বিছানায়, কোন থাকে না তো। এখন ডাক্তার কি বলছে? ডাক্তারও হে তাই প্রমাণ পাইছে। আসলে কি আপনার এই স্বামী আপনার মেয়েকে করছে। শেষ পর্যন্ত নিজের সন্তানের ন্যায় বিচারের আশায় আইনের শরণাপন্ন হন এই নারী। তিনি চান তার মেয়ের সাথে যা হয়েছে তার সঠিক বিচার হোক। আমি অনেক সহযোগের মধ্যে আমি পুলিশের কাছে আমি অনেক সহযোগিতাও চাইছি। তারা উল্টে আমার কয় আপনি যে কেসটা লিখবেন, পরবর্তীতে যদি উল্টে হয় তাহলে আপনার বৃত্তে আসবো। আমাকে আসে যদি আমার বৃত্তে আসুক,
তাও আমার একটু সহযোগিতা করে। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং অনেকেই দোষীর কঠোর শাস্তির দাবি জানান। আমি যে কাগজটা লিখছিলাম তারা আমার অনেকভাবে বুঝাই কইছে, মদ্দা ধরাই দিবার কইছে, ঈদা ধরাই দিয়ে আমাকে পামো কোদাল কয় মদ্দা ধরাই দাও, বিচার হবে না। তাই এই মেয়েটার উপরে নির্যাতনের বিচারটা আসবে না, মেয়েটা বাইসে যাবে না। মেয়েটা তো এখানে নির্যাতনের বিচার দিলে মেয়েটা তো বড় হইলে বাদের ভবিষ্যৎ কানা, এটা কইছিল বুঝছেন। একটি শিশু সবচেয়ে বেশি বিশ্বাস করে তার পরিবারকে, বিশেষ করে তার বাবা মাকে। সেই বিশ্বাস ভেঙে গেলে তার প্রভাব অনেক দিন থাকে। তাই সবার আশা তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসুক, আর যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে যেন এমন বিচার হয় যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। ন্যায্য বিচারটা পাই কিসের জন্যে? আমার ওই হ্যাঁ, আমি এটা দেখার জন্যে আমি আইসি কোনে গুনাপাড়া সরকারি মেডিকেলে, জেনে গেলে বিচার পাবো বলে হেন থাইছি। এই জায়গা থেকে আমার পাঠাই দিছে কোনে ইমার্জেন্সিতে, যে আপনার মেয়ের সুস্থ সবল হইব, মানে চিকিৎসাটা হইব, আপনার মেয়েটা ভালো হইব। কারণ আমার মেয়েটা ভালো করার জন্য আসে। এই যে আপনাদের খবরে পড়ে, আমি যে সাংবাদিকের খবরে পড়েছি, খবরে পড়ে কেসটাও আমার হয়ে গেছে, তাই না? আমি তো আপনাদের বলছি, আপনারা শুনতে চাইছেন, আমি বলছি। তাহলে এই কেসটা এনে আপনাদের মাধ্যমে হয়ে গেছে। এই কেসে যদি আবার আমার কাছে 10,000 টাকা আবেদন করে ও বা আমার কাছে তখন কি করবো? অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকতেন। সেখান থেকে প্রায় 50 ভরির মতো স্বর্ণ নিয়ে আসেন এবং সেই স্বর্ণ দেখেই 6 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তাকে বিয়ে করেন। এই মেয়ের পেটে রেখে আমার বাইরে কেটে ফেলেছিল। তো তারপরও আমি ওই বাড়ি আসছিলাম, আমার মাইরা হেসে খেদানোর পর সামনে, ওই বাড়ির সামনেই আমাকে জায়গার সাথেই আমার এক দাদা থাকে। আমার দাদি রইলে এই ভাই, তার বাড়ি আসেন ভাড়া নই। ভাড়া থেকে মনে করেন 2টা মোবাইল দিয়ে ভাড়া নিয়েছি, হাতে টেকা নাই, একটা করে খেদাই দিছে। তখন আমি খালি যে কটা গয়না বিদেশ ছিলাম, গয়না কটা আমি খালি পকেটে ফেলাইয়ে নিয়েছিলাম। তাও গয়না তাও 50 ভরির মতো গয়না আসলাম, খালি বিস্কুট আনছিলাম 21 কিলো টাকা। তা আনার পরে ওই গয়না করে আমার হাত আসলো, তাই আমি চলতাম খেতাম। ওই গয়নাটি নিয়ে দেখাইলো, ওই বেটা বিয়ে করে রাখছিল, বেটার দেখাইছে। দেখানোর পরে বেটা গয়নার প্রতি লোভ হয়ে গেছে বোধে, এই করলো যে পেট শুধু বিয়ে করো। তা আমি কইছি না ভাই, আমি বিয়ে বসুন না, আমি রাজি না। আমার 2-3 মাস নিয়ে করতে মানে আমার মেয়ে এদের দিদিরা কয় নানান দিকে পরে তাকে কথা মতো রাজি হই। কখনো কখনো এমন প্রশ্ন সামনে আসে যার উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন। যে মানুষটার কাছে একটি শিশু সবচেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার কথা, সেই জায়গাতেই যদি ভয়ের ছাপ পড়ে, তখন সেটা শুধু একটি পরিবারের নয়, সমাজের জন্য বড় একটা ভাবনার বিষয়। একটা ছোট্ট মেয়ে যার জীবনে থাকার কথা ছিল শুধু হাসি আর স্বপ্ন, তার চোখে যদি কষ্টের ছাপ দেখা যায়, সেটা আমাদের সবাইকে নাড়া দেয়। আসুন আমরা সবাই আরও সচেতন হই।